বন্ধুরা, পৃথিবীর সবথেকে অদ্ভুত দেশ উত্তর কোরিয়ার সাধারণ খাবারগুলো এতটা অদ্ভুত দেখতে যা দেখলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর মেক্সিকোর এই দ্বীপের গাছগুলোতে কেনই বা এমন ভয়ঙ্কর দেখতে পুতুলদের ঝুলিয়ে রাখা হয়েছে এবং কে কতক্ষণ কাঁদতে পারে এমন প্রতিযোগিতা কি আপনি আগে কখনো দেখেছেন? না দেখে থাকলে সেটাও দেখবেন আজকের ভিডিওতে। আর জানলে খুবই অবাক হবেন যে এই ব্যক্তি একটানা পুরো 40 বছর না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। মানে পুরো 40 বছর তিনি এক মুহূর্তের জন্য ঘুমাননি। হ্যাঁ, এমনই সব অদ্ভুত এবং আজব তথ্য নিয়ে আজকেও হাজির হয়েছে আপনাদের সবার প্রিয় চ্যানেল তথ্যপূর্ণ। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6। ভাবুন তো, এমন একটা দ্বীপে আপনি ঘুরতে গেলেন আর দেখলেন দ্বীপের সব গাছে ঝুলছে হাজার হাজার ভয়ানক সব পুতুল। তখন আপনার কেমন ফিল হবে? একটু হলেও ভয় তো অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, মেক্সিকোতে আইল্যান্ড অফ ডলস নামের এমন একটি দ্বীপ আছে যেখানের গাছপালা এবং সব জায়গাতে নানান রকম ভুতুড়ে এবং ভয়ঙ্কর রকমের পুতুলকে ঝুলতে দেখবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সকল পুতুলকে কেন এখানে আর কারাই বা ঝুলিয়ে রেখেছে? আসলে এই দ্বীপে একবার একটি মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল, তাই এরপর থেকে এই দ্বীপের একজন বাসিন্দা সেই মেয়েটির আত্মার শান্তি কামনার্থে প্রতিনিয়ত এখানে নানান রকম পুতুলকে গাছে ঝুলিয়ে দিয়ে আসতো। আর সময়ের সাথে সাথে পুতুলগুলোতে ময়লা আবর্জনা লেগে এক ভয়ঙ্কর ভৌতিক অবস্থার সৃষ্টি করেছে, যেগুলোকে এমন ভাবে গাছে ঝুলতে দেখে আসলে কিন্তু বেশ ভয়ানক লাগছে। নাম্বার 5। ভাবতে পারেন কান্না করেই যে কেউ চ্যাম্পিয়ন মানে বিজয়ী হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রতি বছর জাপানে অনুষ্ঠিত হয় এমনই এক অদ্ভুত প্রতিযোগিতা যার নাম নাকি জুমো, যেটা আসলে শিশুদের কান্না প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় ছোট্ট শিশুদের মঞ্চে আনা হয়, তারপর তাদের বাবা মা তাদেরকে নাড়াচাড়া করতে শুরু করে এবং অনেকে তো আবার বাচ্চাদেরকে মুখোশ পরে ভয়ও দেখায় যাতে করে বাচ্চারা কান্না করে। আর তারপর বিচারকরা দেখে কে সবচেয়ে আগে এবং কত জোরে কাঁদতে পারে। যে আগে এবং বেশি জোরে কাঁদে সেই চ্যাম্পিয়ন হয়। আর এরপর সেই শিশুটিকে নিয়ে তাদের মা বাবা অনেক বেশি গর্ব করে, কারণ তারা বিশ্বাস করে যে শিশু যত জোরে কান্না করবে তার স্বাস্থ্য তত ভালো থাকবে এবং ভবিষ্যতে সৌভাগ্য বয়ে আনবে। ব্যাপারটা অদ্ভুত হলেও জাপানিজরা এটাকে তাদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে। নাম্বার 4। ভাবুন তো, একটা মানুষ না ঘুমিয়ে একটানা কতদিন পর্যন্ত থাকতে পারবে? আমি তো মনে হয় একদিনও পারবো না। তবে পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি টানা 40 বছর পর্যন্ত না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। আসলে হাঙ্গেরি দেশে পলকর নামের একজন সৈনিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সৈনিকের মাথায় একটা গুলি লেগেছিল, কিন্তু গুলি লাগার পরেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তবে বেঁচে ফিরলেও তারপর থেকেই তার জীবনে ঘটে এক অবিশ্বাস্য পরিবর্তন, কারণ সেই দিনের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেননি। আর ডাক্তাররা নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তবে বাকি জীবনে ঘুমাতে না পারলেও তিনি কিন্তু অন্যান্য সব কার্যক্রম সুস্থ স্বাভাবিকভাবেই করতে পেরেছিলেন, যেটা কিনা আসলেই মিরাকল একটা ব্যাপার। নাম্বার 3। আপনি কি জানেন খেলা শুধু মাঠেই নয় বরং পানির নিচেও হয়? হ্যাঁ বন্ধুরা, আন্ডার ওয়াটার হকি নামের এমন একটি খেলা আছে যেটা মাঠে নয় বরং পানির নিচে খেলা হয়। আর বর্তমানে এটি বিশ্বের নানান দেশের অনেক জনপ্রিয় একটি খেলা। এই খেলায় খেলোয়াড়রা মাস্ক এবং চশমা পরে পানির নিচে নামে আর হাতে থাকে ছোট হকি স্টিক, যেটা দিয়ে বল ঠেলতে হয় সুইমিং পুলের নিচে। এবং মাঠে খেলা হকির মতোই এখানেও গোল দেওয়ার প্রতিযোগিতা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে তো কোনোভাবে দৌড়ানো যায় না, আর অল্প কিছুক্ষণের মধ্যে শ্বাসও বন্ধ হয়ে যায়, যার ফলে প্লেয়াররা শ্বাস নেওয়ার জন্য ঘন ঘন উপরে উঠে আসে। ফলে খেলাটি হয়ে ওঠে অনেক বেশি চ্যালেঞ্জিং। আর এটা দেখতে যতটা অদ্ভুত, খেলতে কিন্তু ততটাই কঠিন। তবে আমার কাছে এই খেলা শুধুমাত্র ওয়েস্ট অফ টাইম মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই মনে হয় না। নাম্বার 2। ভাবতে পারেন নাকের দৈর্ঘ্য দিয়েও বিশ্ব রেকর্ড করা যায়। আসলে তুরস্ক দেশের মেহমেত ওজিউরেক নামের এই ব্যক্তি ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী, যার নাকের দৈর্ঘ্য ছিল প্রায় 8.8 সেন্টিমিটার। তিনি 2001 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবথেকে লম্বা নাকওয়ালা ব্যক্তি হিসেবে জায়গা দখল করে নেন। লোকেরা তাকে লংগেস্ট নোজ ম্যান হিসেবে বেশি চিনত, আর তার এই অদ্ভুত বৈশিষ্ট্যই তাকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তুলেছিল। তবে অনেকেই তাকে তার এই লম্বা নাকের জন্য টিটকারি মশকরাও করত, কিন্তু তিনি এগুলোকে কিছুই মনে করতেন না, বরং তিনি তার লম্বা নাকের জন্য নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করতেন। নাম্বার 1। পৃথিবীর সব থেকে আজব দেশ উত্তর কোরিয়া স্ন্যাক্স মানে হালকা নাস্তা হিসেবে খাওয়া খাবারগুলো কেমন দেখতে হয় চলুন সেটাই দেখে নেওয়া যাক। উত্তর কোরিয়ার জনপ্রিয় একটি খাবার হলো এই ইনজলমি নামক খাবারটি, যা চালের গুঁড়া এবং সয়াবিন গুঁড়া একসাথে মিক্স করে বানানো হয়। আর আমাদের দেশ বা অন্য দেশগুলোতে বাচ্চাদের জন্য ক্যান্ডিগুলো কিছুটা এমন দেখতে হয়, যা খুবই সাধারণ ব্যাপার। তবে উত্তর কোরিয়ার বাচ্চারা ঠিক এমন টাইপের ক্যান্ডি খেয়ে থাকে, আর এই ক্যান্ডির নাম মুগুংঘুয়া ক্যান্ডি। আর এই ক্যান্ডিটির নাম উত্তর কোরিয়া দেশের জাতীয় ফুলের নাম অনুসারে রাখা হয়েছে। এরপর সবশেষে উত্তর কোরিয়া দেশের আরো একটি ঐতিহ্যবাহী খাবার হলো এই সিসেমি ব্রিটল, যা প্রধানত চিনি এবং তিল মিশিয়ে বানানো হয়, যেটাকে আপনি আমাদের দেশে পাওয়া তিলের খাজার সাথেও তুলনা করতে পারেন, কারণ এটা দেখতে খানিকটা তিলের খাজার মতোই হয়ে থাকে।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিখ্যাত সব কোম্পানিগুলোর এমন এমন কিছু গোপন পণ্য আছে যা দেখলে বা এ সম্পর্কে জানলে আপনি পুরো হা হয়ে যাবেন। আর স্কুল ব্যাগে এই দুইটা চেন কেনই বা দেয়া হয়, আজকে জানবেন তারই গোপন রহস্য। এবং এই ফুলটি থেকে কেনই বা পুরো মৃতদেহের মতো গন্ধ বের হয়। আর ইংল্যান্ডে কেন হাত দিয়ে নয় বরং পায়ের আঙ্গুল দিয়ে কুস্তি বা পাঞ্জা লড়াই করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।